আমি ৩ মাসের প্রেগনেন্ট। আমার ৪ বছরের একটা ছোট বাচ্চাও আছে। আমার হাসব্যান্ড ছাড়া দুনিয়াতে আমার কেউ নেই। আমার বাবা-মাও বেঁচে নেই। আমি যখন প্রেগনেন্ট হই, তখনই এই সুসংবাদটা আমার হাসব্যান্ডকে জানাই। আর জানানোর ৭ দিন পরেই কিছু লোক আছে যারা আমার হাসব্যান্ডকে দেখতে পারে না। তারা আমার হাসব্যান্ডকে বিনা কারণে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। সে এখন ১ মাস যাবৎ কারাগারে বন্দী আছে। আমি বাচ্চাকে নিয়ে আর এই অসুস্থ শরীর নিয়ে একাই সাফার করতেছি। তাহলে বোঝেন, যার পৃথিবীতে স্বামী ছাড়া কেউ নেই, তাহলে আমাদেরকে কে দেখবে? আর মানুষেরই বা কি রুচি যে মানুষ ভালো হতে চাইলেও তাকে ভালো হওয়ার কোনো সুযোগ দেয় না। আমি একা একা আমার বাচ্চাকে নিয়ে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব শীঘ্রই আল্লাহ আমার হাসব্যান্ডকে আমার কাছে ফিরিয়ে দেয়। এই সময় আমার হাসব্যান্ডকে আমার খুব দরকার, আমার পাশে পাওয়ার খুব দরকার। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে। একটাই চাই, আল্লাহ আমি তো দুনিয়ার আর কিচ্ছু চাইনি, আর আমার তো দুনিয়াতে কেউ নেই আমার হাসব্যান্ড ছাড়া। তুমি আমার হাসব্যান্ডকে আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও। আমার হাসব্যান্ড কোনো অন্যায় করেনি, সে সৎ পথে চলে, সৎ পথে উপার্জন করে বউ বাচ্চাকে খাওয়ায়। তুমি তাকে খুব শীঘ্রই আমার কাছে ফিরিয়ে দাও। এই অবস্থায় আমি ছোট বাচ্চাকে নিয়ে একা একা আর পারছি না। আমার হাসব্যান্ডের খুব দরকার আমার। আমি এতিম, আমার কেউ নেই আমার হাসব্যান্ড ছাড়া। আমার দুঃখ কষ্ট আমার হাসব্যান্ড ছাড়া বোঝার মতো কেউ নেই। আল্লাহ তোমার কাছে একটাই মিনতি, আমার হাসব্যান্ডকে তুমি আমাকে ভিক্ষা দাও আল্লাহ, তুমি আমাকে ভিক্ষা দাও। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। আমার দুনিয়াতে যদি কেউ থাকতো, আমার বাবা মা থাকলে এতটা কষ্ট হতো না হয়তোবা, কিন্তু আমার তো কেউ নেই। আমি তো দুনিয়াতে এতিম আল্লাহ, তুমি আমার হাজবেন্ডকে ছেড়ে দাও। আমি ৪ তলায় উঠে আমার হাজবেন্ডকে দেখতে আসছি, কারণ না দেখে আমি থাকতে পারতেছি না। ও ওই প্রান্তে, আর আমি এই ৪ তলায় উঠে আমি বাচ্চাকে নিয়ে আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতেছি। আর জেলখানাতে তো ১৫ দিনের আগে দেখা করতেই দেয় না। সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করেন।